ম্যাঙ্গো মালপোয়া নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। বলেছিলাম ভিডিওর শেষে নামটা বলবো। প্রথমে আমটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ছাড়িয়েও নিচ্ছি। আমটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নেব, নিয়ে ভালোভাবে এটাকে এর শাঁসটাকে দিয়ে দেব পিস পিস করে। ভালোভাবে আমটার থেকে সব শাঁসটা আমি বের করে নিয়েছি। এবার এই যে এইগুলো একটু ছোটো ছোটো পিস করে দিচ্ছি। এখানে একটা লিকুইড দুধের প্যাকেট নিয়েছি, এটা আমি ভালোভাবে কিছুটা চিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি খাও সে সেরকম চিনি দেবে। এই যে একটা পাতলা একটা কি সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এইটা আমি এর মধ্যে ঢেলে নেব। কিছুটা ময়দা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, অল্প কিছুটা সুজি, কিছুটা গুঁড়ো দুধ, কিছুটা গোটা মৌরি, সব কিছু একসঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। গাইস এইটা দিয়ে আর হয়ে উঠছিল না, আমি হাত দিয়েই লেগে গেছি। দেখতে পাচ্ছ এইরকমভাবে ভালোভাবে ফ্যাটাবে, তাহলে জিনিসটা ভালো হবে আর নরম হবে, খেতেও ভালো লাগবে। গাইস যেহেতু সুজি দেওয়া আছে এইতে, ওই জন্য কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি শিরার জন্য। আগে শিরাটা আমি তৈরি করে নেব। কিছুটা জল দিয়ে দিচ্ছি, দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, কিছুটা চিনিও দিয়ে দেবো এর মধ্যে। শিরাটা খুব মিষ্টি না করলেও হবে, কারণ ওই মালপোয়াটা যেটা তৈরি করবো আমি তার মধ্যে চিনি দেওয়া আছে, তাহলে ফোটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। গাইস দেখো চিনি শিরাটা ফুটে রেডি হচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখো গাইস কিছুটা ফুড কালার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা তোমরা নাও দিতে পারো, স্কিপ করতেই পারো। আমি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য ফুড কালার ব্যবহার করছি। গাইস এবার আমি চিনি শিরাটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে মালপোয়াটা দেবো। গাইস গ্যাস জ্বালিয়ে নিয়েছি আমি, কড়াটা গরমে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। কড়া গরম হয়ে গেছে গাইস, এবারে এর মধ্যে আমি সাদা তেল কিছুটা দিয়ে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে গাইস, এবার ঢাকাটা আমি খুলে দিচ্ছি। এবারে আবার ভালো করে আমি এই ব্যাটারটা ফেটিয়ে নেব। তেলটা ওইদিকে গরমে বসিয়ে দিয়েছি। এই রকম ঠিক হবে, বেশি পাতলাও নয় আর বেশি ঘনও নয়। তোমরা চাইলে এর মধ্যে শুধু লিকুইড দুধ দিয়েও করতে পারো, কিংবা লিকুইড দুধ যদি না দাও তাহলে চিনি শিরা করে তাহলে এর মধ্যে দেবে, মানে জল দুধ দিলে টেস্টটা বেশি ভালো হবে। গাইস তেলটা গরম হয়ে গেছে, কি একটু দেখে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। একটা করে ভালো করে দিতে হবে গোল গোল করে, যতক্ষণ না এটা ভেজে ওঠে ততক্ষণ হয়তো হাত দেওয়া যাবে না, মানে পল্টানোর প্রয়োজন নেই। একদিকটা হয়ে গেলে আর একদিকটা হবে। কত সুন্দর উপর দিকটা ফুলে উঠেছে দেখো তোমরা, মানে নিচের দিকটা হয়ে গেছে। আস্তে করে এইভাবে উল্টে দেবে। এ দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখেছো? কোনো অসুবিধা হলো না উল্টে, মানে আর একটা পিঠ ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি। গ্যাসটা আস্তে দিয়ে এটাকে আমি তুলে নেব। একটা ভাজা হয়ে গেছে, এইরকমভাবে আমি সবগুলো ভেজে ফেলবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবারে আর
একটা ভাজার জন্য দিয়ে দেবো। এইটাও একই রকমভাবে ভেসে উঠবে, দেখো তোমরা খালি। এটাও একদিকে হয়ে গেছে, আর একদিকটা আমি ভাজার জন্য উল্টে দিয়েছি। পুরো চপের মতন দেখতে লাগে। ভাজা হয়ে গেছে। এইভাবে তেলটা এরকম ওপর দিকে আস্তে আস্তে দেবে, তুলে তুলে দিলে জিনিসটা ফুলবে। এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলছে। এই দেখো হালকাভাবে এরকম প্রেস করবে, দেখো পুরো লুচির মতন ফুলে গেল। তোমরাও এরকমভাবে বাড়িতে বানাবে, তৈরি করবে, তৈরি করে খাবে, সবাইকে খাওয়াবে, দেখবে সবাই ভালো বলবে, মানে সুন্দর হয়েছে এটাই বলবে। কত সুন্দর দেখতে লাগে। এরকমভাবে চাপবে যাতে ভিতরটাও ভালোভাবে ভাজা হয়। দেখো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এইরকম ভাজাও শুধু খেতে পারো, ঠিক আছে, রসে না দিয়ে। এই দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। তাহলে চলো এইগুলো আমি এবারে রসের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। তোমরা ফুটিয়েও দিতে পারো, মানে এইগুলো দিয়ে ফোটাতেও পারো। আমি ফোটাবো না, এইভাবে দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মানে তোমার ধরো 15 মিনিটের মতন আমি এইগুলো দিয়ে রেখে দেবো, যাতে এই রসটা এর মধ্যে টেনে নেয়। ঠিক আছে, তাহলে ফিরে আসছি 15 মিনিট পর। গাইস ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছ সব রসটা, মানে কিছুটা রস এর মধ্যে টেনে নিয়েছে। এইবার আমি নিচের থেকে একটা তুলে নেব ভালোভাবে। উপর থেকে কিছুটা রস আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি মৌরি দিয়েছি। তোমরা মৌরিটাও যে খাও দেবে, আর যে খাও না দেবে না। মৌরিটা দিলে এর ফ্লেভারটা বেশ ভালো হয়। এটা আমি কেটে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভিতরটাও কত জুসি হয়েছে, দেখো দেখছো কত রস। তোমরাও এইভাবেই বাড়িতে বানিয়ে খাবে। এই দেখো আমি খেয়েও দেখাচ্ছি তোমাদের। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর কতটা নরম হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো আমি চামচ দিয়ে চেপে দেখাচ্ছি। এই দেখো এইভাবে জিতে যাচ্ছে, দেখো দেখো কতটা নরম হয়েছে। এইভাবে তোমরাও বাড়িতে বানাবে। আমি যেরকমভাবে বলেছি সেরকমভাবেই বানিয়ে তোমরা খাবে আর সবাইকে খাওয়াবে। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে বাই।